বন্ধুরা, আমার ইন্টারভিউ ছিল গত 2 তারিখ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অফিসে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কী অভিজ্ঞতা হলো। কারণ ইন্টারভিউতে যাওয়ার আগে আমি অনেক জায়গায় খুঁজছিলাম কোথায় কীভাবে থাকতে হবে, কোথায় যাইতে হবে। আমি সেরকম কোনো কিছু খুঁজে পাইনি। তো সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের সকলের সুবিধা হয়। ঠিক আছে। তো ইন্টারভিউতে যাওয়ার আগের দিন 1 তারিখে আমরা প্রায় আমি ছিলাম, আমার সাথে এক দাদা ছিল। তো দুজনে মিলে প্রায় 2টার দিকে আমরা এই থেকে ফালাকাটা থেকে গাড়িতে উঠি এবং যেতে যেতে আমাদের প্রায় 6টার দিকে প্রায় পৌঁছাই, 5:30টার দিকে পৌঁছাই এবং জংশনে নামার পরে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাই, কমিশনারেট অফিস যাই। ওখানে দেখি এবং ওখানে সাধারণ লোককে জিজ্ঞাসা করি যে আশেপাশে রুম পাওয়া যাবে কি না। তো ওরা বললো সেখানে কোনো রকম রুম নেই, ওই আশেপাশে গলিগুলোতে কোনো রুম নেই। তারপরে এক পুলিশ দাদার সাথে দেখা হলো। তো পুলিশ দাদা আমাদের বললো যে দার্জিলিং মোড়ে কিছু হোটেল আছে যেখানে প্রায় 800 টাকাতে রুম ভাড়া দেওয়া হয়। কিন্তু আমাদের কাছে 800 টাকা বেশি ছিল, অনেক বেশি। তো আমরা ছিলাম দুইজনে 400 করে পড়তো। তো সেই হিসেবে আমাদের কাছে অনেক বেশি, কারণ জংশনে রুম পাওয়া যাচ্ছিলো প্রায় 200-250 টাকা করে। তো তাও আমরা ঠিক করি যে দার্জিলিং মোড়েই থাকবো। ঠিক আছে, আরও দুজনকে নিয়ে হয়তো 4 জন মিলে থাকবো, তাহলে 200 করে পড়বে এক রুমে। কিন্তু যখন আমরা হোটেলে যাই, তো হোটেলওয়ালাকে বলার পরে ওরা বলে কি যে 1000 টাকা লাগবে, দুজনে 1000 টাকা। কারণ সেদিন ছিল সানডে এবং ছুটির দিন ছিল, মানে হোটেলে প্রচুর ভিড় ছিল। তো তার জন্য ওই হোটেলে থাকলাম না। পরে ওই হোটেলেরই একটা ভাই স্টাফ, হ্যাঁ, ও আমাদের অন্য হোটেলে নিয়ে গেলো। তো ওইখানেও ভুল ছিল, ওখানেও হলো না। তারপর আর এক হোটেলে নিয়ে গেলো। তো ওখানে গিয়ে 1000 টাকা চাইলো দুজনের প্রথমে। তারপরে আমরা একটু দরদাম করে প্রায় 800 টাকাতে তারপরে দুজনে ছিলাম। ঠিক আছে। তো তোমরা যদি যাও আগামীতে, তো তোমাদের জন্য নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ফোন করে নিও এবং 800 না হোক 900তে হলেও তোমরা পেয়ে যাবে রুম। ঠিক আছে। 3জন যদি থাকো বা 4 জন যদি থাকো, তাহলে বললো যে 1200 টাকায় দিয়ে দিবে। 4 জন থাকলে সবথেকে বেশি সুবিধা, 300 করে পড়বে একজনের। তো এটা সবথেকে ভালো হবে আমার মনে হয়। তো ওই দিন থাকার পর ওখানে খাওয়া দাওয়া করি। যাই হোক, আর একটা জিনিস, তোমরা মানে জিনিসপত্র, বেল্ট, জামা যা কিছু আছে সব কিছু সাবধানে নিয়ে যাবে। কারণ আমি বাড়ি থেকে বেল্ট নিয়ে যাইনি, একটা গেঞ্জি নিয়ে যাওয়ার কথা ছিল, ওটাও নিয়ে যেতে পারিনি। মানে তাড়াহুড়োতে ভুলে গেছি। ঠিক আছে। তার আগের দিন মানে ইন্টারভিউ যাওয়ার আগে অনেক কষ্ট করে ফালাকাটায় ঘুরে বেল্ট কিনছি, কিন্তু সেদিন নিয়ে যেতে ভুলে গেছি। তো তোমাদের জন্য সেরকম অসুবিধা না হয় তার জন্য বলবো যে আগে থেকে দেখে নিবে কী নিয়ে যেতে হবে, কী নিয়ে যেতে হবে না। ঠিক আছে। তো এরপরে বেল্ট নিয়ে যায়নি যেহেতু, তারপরে বাজারে যাই, ঘোরাঘুরি করি। আর সেদিন ছিল রবিবার, দোকানপাট সব বন্ধ। অনেক ঘোরাঘুরির পরে একটা দোকান পাই, যাই হোক সেখানে বেল্ট ছিল কোনো রকম, মানে কাজ চালানোর মতো। তো ওই বেল্ট নেই আমরা নিয়ে, মোজাও ছিল না, মোজাও কেনার পরে তারপর রুমে যাই। তারপর ওদিন প্রায় 11টা-12টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি। তারপরে পরের দিন সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। কোনো কিছু ভাবছিলাম যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাব। কিন্তু খাওয়া দাওয়ার জন্য কেক টেক অনেক কিছু নিছি। নেওয়ার পরে আর মানে ভিতরে ঢুকছি, আর আমাদের নিয়ে গেছে একদম মেন অফিসে নিয়ে গেছে। ওখানে খাওয়ার সময় নেই, ওখানে যেতে যেতে বলছে দেরি হয়ে গেছে। আমরা গেছিলাম প্রায় 8:30 একটু পরে। ঠিক আছে, 9টার দিকে রিপোর্টিং টাইম ছিল। তো তোমাদের বলবো তোমরা আরও আগে যাবা, কারণ আমরা 9টার দিকে 8:30টার দিকে যাওয়ার পরে আমাদের বললো যে আমরা দেরি হয়ে গেছে আমাদের। ঠিক আছে, মানে 8টার দিকেই শুরু হয়েছে সব কিছু প্রসেস। আর এর জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা একবার বলে দিই। প্রথমত লাগবে মাধ্যমিকের অ্যাডমিট, হ্যাঁ, মাধ্যমিকের সার্টিফিকেট। উচ্চ মাধ্যমিকের শুধু রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, মাধ্যমিকের রেজাল্ট লাগবে, সার্টিফিকেটের দরকার নেই। উচ্চ মাধ্যমিকে শুধু রেজাল্ট লাগবে। আর যদি তোমার হায়ার এডুকেশন থাকে, গ্র্যাজুয়েশন থাকে, তাহলে শুধু রেজাল্ট। আর যদি MA থাকে শুধু রেজাল্ট। ঠিক আছে। আর আধার কার্ড না হলেও চলবে, হ্যাঁ। এই জায়গায় তোমার লাগবে কাস্ট সার্টিফিকেট, যদি থাকে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ঠিক আছে। তো এই কয়টাই ডকুমেন্ট লাগে, আর বেশি কিছু লাগে না। ঠিক আছে। ওখান থেকে একটা ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করতে লাগে। ফর্মটা আমি দিয়ে দেবো এখানে উপরে, তো তোমরা দেখে নিবে। ঠিক আছে। ফর্মে তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে লিখতে হবে, তোমার নাম, তোমার খেলা কী, তোমার প্রিয় খেলা কী, তারপর তোমার হবি কী, এসব কিছু তোমার ফর্মে দিতে হবে। তো তারপরে নিয়ে গেলো, হ্যাঁ, ওখানে গিয়ে বসালো প্রথমে চেয়ারে, বাইরে প্রথমে বসালো। তারপরে সিরিয়াল নাম ডাকলো, ভিতরে গেলাম, ভিতরে গিয়ে ফর্মটা দিল, ফর্মটা ফিল আপ করলাম। তারপরে লাইন করে সবাই সামনের দিকে বসেছিল। তো একটা টেবিলে আমরা গেলাম, প্রথমে ফটো তুললো, ওখান থেকে একটা কাগজ দিল, পরে ভেরিফিকেশন করলো সব ডকুমেন্টগুলো। তারপরে ওখান থেকে আরেকটা জায়গায় গেলো, ওখানে ভেরিফিকেশন হলো। তারপরে আরেক জায়গায় গেলো, ওখানে সিগনেচার হলো। হওয়ার পরে আমাদের আলাদাভাবে 4-5 জনকে মানে বসায় রাখলো এক জায়গায়। 4-5 জন হওয়ার পরে 4-5 জনকে নিয়ে একটা স্যার, একটা কনস্টেবল আমাদের 5তলায় 5th ফ্লোরে নিয়ে গেলো। 5th ফ্লোরে নিয়ে যাওয়ার পর ওখানে পাশে একটা রুম ছিল, ওই রুমে বসালো প্রথমে। ওখানে লাইন করে সবাইকে বসালো সিরিয়াল ওয়াইজ। বসানোর পরে একটা করে বেল বাজছে আর একজন করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরপর 3-4 মিনিট পরপর একটা করে বেল বাজছে আর একজন করে নিয়ে যাচ্ছে। মানে এরকম করে ইন্টারভিউ হচ্ছে।
তো আমি প্রথম একটু ভয় ছিল প্রথমে মনে, যে কী হবে না হবে, সবারই মনে ভয় থাকে। তো আমি যখন দেখছিলাম যাওয়ার সময় যে যারা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসছিলো তাদের মানে সবারই চোখ মুখ একদম লাল। হ্যাঁ, আমি তো দেখে ভয় পেয়েছি কী ব্যাপার, কী হচ্ছে ভিতরে, যে সবারই চোখ মুখ একদম এত লাল লাল কেন। তো যাই হোক, এটা ভয়ের কারণে হয়। তো তারপরে ওইখানে জল টল খাওয়ার সব ব্যবস্থা আছে। তো জল টল খাওয়ার পরে ভিতরে গেলাম, বেল পড়লো, ভিতরে গেলাম। একটা কনস্টেবল ছিল দরজার সামনে, উনি দরজাটা খুলে দিল। তো দরজাটা না মানে খুলে দিলে, ছেড়ে দিলে তাড়াতাড়ি জোরে লেগে যায় দরজাটা। তো তোমাদের বলবো, যখন ভিতরে ঢুকবে আস্তে করে দরজাটা খুলে আস্তে করে দরজাটা বন্ধ করে দিবে, ঠিক আছে? আর ভিতরে ঢুকে আমার একটা আশা ছিল কি, সামনে স্যাররা বসে থাকবে গোল করে, কিন্তু সেরকম ছিল না। সামনে দুজন ম্যাডাম, একজন স্যার বসেছিল, আর দু সাইডে দুজন করে স্যার বসেছিল, ঠিক আছে? আর তিনজন ম্যাডাম, দুজন ম্যাডাম আর একজন স্যার, তিনজনই ছিল নেপালি, আর ওইগুলো বাঙালি ছিল বাকিগুলো। তো ভিতরে ঢুকেই আমি ভাবছিলাম অনেকটা দূর হাঁটতে হবে। ভিতরে ঢুকে 2 পা হাঁটলেই চেয়ার, সামনেই চেয়ার দেওয়া আছে একদম, ঠিক আছে? তো আমি ঢুকতেই যখনই বললাম যে স্যার আসতে পারি, আমি কি আসতে পারি? তো বললো আসো, বসো, মানে সোজাসুজি আমাকে বলে দিল বসো, ঠিক আছে? তো তোমরা কিন্তু ভুল করবে না যে গিয়ে বসে যাবে, ওই কাজ করবে না কোনো দিনও। গিয়ে প্রথমে তোমার ভালোভাবে, তুমি যেটা প্র্যাকটিস করে গেছো বাড়িতে, যেভাবে বলতে হবে যে গুড মর্নিং স্যার, বা তুমি যদি নমস্কার বলতে চাও নমস্কার বলতে পারো, যে নমস্কার স্যার, হ্যাঁ। তো এই কথাটা আগে বলবে। বলার পরে যখন উনি বসতে বলল, আর ম্যাডাম থাকলে ম্যাডামকে পার্সোনালি আবার বলবে যে গুড মর্নিং ম্যাডাম বা গুড মর্নিং ম্যাম, এভাবে বলবে। বলার পরে তারপরে আস্তে করে তুমি তোমার যেভাবে তুমি শিখে গেছো ওইভাবে বসবে, ঠিক আছে? তো বসার পরে আমি যখন বসার পরে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার সম্পর্কে কিছু বলো, ঠিক আছে? তো ম্যাডাম জিজ্ঞাসা করলো, আর ওরা এমনভাবে বলছে, মানে এমনভাবে করছে, আমি তো প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, যে মানে কয়েকজন স্যার এরকম করে আসে যে কোনো ম্যাটারই না, ইগনোর করে দিল আমাকে, যে আসছো তো কী হয়েছে, এরকম ব্যাপার। আর ম্যাডাম তো একদম পুরো রাগি চোখে, একদম চোখ রেখে কথা বলতেছে। তো তোমরা বলবে চোখ রেখে কথা বলবে, ভয় পাবে না, ঠিক আছে? আমিও চোখ রেখে কথা বলছি। তো ম্যাডাম যখন বললো আমাকে তোমার সম্পর্কে বলো, তো আমি তারপরে ম্যাডামকে বললাম যে আমার নাম অমুক, এইভাবে আমি মানে যেভাবে শিখে গেছি এভাবে বললাম, তোমরা ওইভাবে সুন্দর করে। কিন্তু আমি আমার ইন্ট্রোতে একটা জিনিস আমি অ্যাড করি নেই, সেটা হলো আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন অবধি বলছি, কিন্তু তারপরে আমার কী শখ, আমি কী করি, ওই কথাটা বলে নিই। তারপর ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি তাহলে কী করো, এখন কী করো তুমি? তারপরে আমি বললাম যে আমি গৃহশিক্ষকতার কাজ করি এবং পাশাপাশি বাবাকে সাহায্য করি, ঠিক আছে? এখন বাবাকে সাহায্য করি এই কথাটা আমি বলতে চাইনি প্রথমত, কিন্তু ওখানে তাও বলে ফেলছি, ঠিক আছে, যে বাবাকে আমি সাহায্য করি। এখন বললো কী কাজে সাহায্য করো বাবাকে? তখন আমি বললাম যে আমি কৃষিকাজে বাবাকে সাহায্য করি। তো এখান থেকেই আমাকে প্রশ্ন শুরু হয়ে গেল যে কৃষিকাজে তুমি কী চাষ করো? তো তোমরা যেটা উত্তর দিবে সেখান থেকেই প্রশ্ন করা হবে। কারণ আমি বাকি স্টুডেন্টদের সাথে কথা বলছি, যারা ইন্টারভিউ দিয়ে বের হয়েছিল, তো সবাই একই কথা বলছে যে আমরা যেখানে শেষ করতেছি বা যে বিষয়ে আমরা বলতেছি ওখান থেকেই প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে? এমন না যে বই থেকে প্রশ্ন করতেছে বা অনেক কঠিন প্রশ্ন করতেছে, সেরকম কিছু না, সাধারণ প্রশ্নই করতেছে, কিন্তু যেগুলো আমরা বলছি ওগুলো থেকেই প্রশ্ন করতেছে। তো আমাকে প্রশ্ন করলো যে তুমি কী চাষ করো? তো আমি বললাম বেগুন, ঝিঙে, বাঁধাকপি এগুলো চাষ করি। তো এখন বললো যে তাহলে কয়েকটা সারের নাম বলো। তখন সারের নাম কয়েকটা বললাম, হ্যাঁ, ইউরিয়া বললাম, ডিএপি বললাম, জৈব সারের মধ্যে বললাম নিম একটা বলে সার আছে, নিম সার বললাম, হ্যাঁ। তো আরও কিছু সারের নাম ছিল যেগুলো আমার মনে ছিল, কিন্তু ওই মুহূর্তে না একদম মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, ওই কটা নামের পরে আর আসছিল না। তো স্যারকে বললাম স্যার বাস, আর মানে এইটুকুই, আর বলতে পারছি না। তারপরে স্যার বললো ঠিক আছে। তারপরে আমাকে বললো যে গোটা চাষ প্রক্রিয়াটা আমাকে বিশ্লেষণ করো, মানে কীভাবে চাষ করতে হবে এটা আমাকে বলো। তারপরে ওটা বলতে গিয়ে আমার একটু ঘাবড়ে গেছি, কারণ আমি প্রিপারেশনে মানে ভাবতেই পারিনি যে ওইদিকে প্রশ্ন করবে আমাকে। তো যাই হোক, সব রকম প্রশ্নের জন্য তোমরা রেডি থাকবে, আগে থেকে বলে দিচ্ছে। তো আমাকে বললো, তারপরে আমি উত্তর দিলাম যে প্রথমে চাষ করতে হবে জমিটাকে ট্র্যাক্টর দিয়ে। তো ট্র্যাক্টরের মধ্যে 2 রকম চাষ হয়, একটা যেটাকে বলে, জানি না শুদ্ধ ভাষায় কী বলে, আমাদের ভাষায় কেল্টি বলে, কেল্টি দেওয়া হয় জমিতে। ওইভাবে আমি বলে দিচ্ছি যে জমিতে প্রথমে কেল্টি দেওয়া হয়, তারপরে রোটার দেওয়া হয়। তারপরে বললাম যে কিছু চারা গাছ গাড়ার জন্য আলাদা করে প্রথমে বুনন করা হয় এবং বেড বানানো হয়, ওখান থেকে চারা গাছ নিয়ে তারপরে চাষ করা জমিতে লাইনবদ্ধ বা সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়। এটুকুই শুধু বলছি। তো বললো ঠিক আছে। তারপরে আমাকে বললো যে তুমি খেলাধুলা করো? তো আমি বললাম আমি তো সেরকম কোনো খেলাধুলা করি না, তবে ফাঁকা সময় আমি চেস খেলতে মানে ভালোবাসি, মানে শারীরিক খেলাধুলা করি না, আমি চেস খেলতে ভালোবাসি, এইভাবে বলছি। তো বললো তাহলে চেস খেলতে ভালোবাসো, তাই বললো চেস খেলার উপকারিতা কী? তো চেস খেলার অনেক উপকারিতা আছে, কিন্তু সেই মুহূর্তে আমি একটাই বলতে পারছি যে চেস খেললে একাগ্রতা বা মনোযোগ বাড়ে সবার। তাই বললো আর, তারপরে আমার মনে পড়ছিল না, তখন স্যারকে আমি বলে দিলাম যে স্যার আর বলতে পারছি না, এভাবে বললাম যে আর বলতে পারছি না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে? স্যার বললো ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন করলো, মানে আমাকে দুজনই প্রশ্ন করছে, ম্যাডাম একটা, স্যার একজন, আর বাকিটা শুধু দেখছিল, কিন্তু সেরকম কোনো প্রশ্ন করেনি। তো
স্যার প্রশ্ন করলো তারপরে যে তাহলে চেস খেলার ঘরে কয়টা থাকে, ঘর কয়টা থাকে, চেসের ঘরে ঘর কয়টা থাকে। তো আমি বললাম 64, 64 টাইপে বললাম। তারপরে বললো ঠিক আছে। তারপরে বললো যে লাইনে কিং থাকে বা রাজা থাকে সেই লাইনে যে পিসগুলো থাকে ওগুলোর একটা করে নাম বলো সিরিয়ালি। তো সিরিয়ালি আমি নামগুলো বললাম, ঠিক আছে। তো ওই নামগুলো বলার পরে বললো ঠিক আছে আসতে পারো তুমি। তারপরে উঠে আমি সবাইকে অভিবাদন জানালাম যে নমস্কার স্যার, নমস্কার ম্যাম, সবাইকে বলার পরে তারপরে আমি আস্তে করে বেরিয়ে গেলাম, ঠিক আছে। আর বেরিয়ে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবে যে দরজাটা হঠাৎ করে ছেড়ে দিবেন, দরজাটা আস্তে করে বন্ধ করবে, ঠিক আছে। হয়তো একটু অসুবিধা হতে পারে, তোমার হাতে এক হাতে যেহেতু ফাইল থাকবে সেহেতু তুমি দেখে শুনে যতই লেট হোক আস্তে করে বন্ধ করবে, নাহলে শব্দ হয় পুরো জোরে একটা, তো ওটা বাজে পড়বে আর কি, একটা ইফেক্ট পড়বে, ঠিক আছে। তো ওখান থেকে বের হলাম, বের হওয়ার পরে আমার সাথে আরেকজন ছিল, ওর লেটে ছিল, তো আমি বাইরে বেরো অপেক্ষা করি ওর হয়ে যায়, তারপরে আমরা দুজনে মিলে চলে আসি, ঠিক আছে। তো এই ছিল আমার ইন্টারভিউ। তো তারপরে রুমে গিয়েই আমরা আবার ফ্রেশ হয়ে বাড়ি চলে আসি। তো যারা যাবে পরবর্তীতে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি রুম খুঁজে না পাও, তুমি দুটো জায়গায় থাকতে পারো, এক দার্জিলিং মোড়ে, দুই হলো তো জংশনে, ঠিক আছে। জংশনে যদি থাকতে চাও কম টাকায় হয়ে যেতে পারে, কিন্তু ওখানে রুম অতটা ভালো হয় না, এর আগে আমি ছিলাম তো আমি জানি সেরকম অতটা ভালো হয় না। তবে যার যেমন সাধ্য তুমি থাকতে পারো বা আমি যে হোটেলটাতে ছিলাম আর কি। তারপরে আমার বন্ধুদেরও ওই নাম্বারটা দিয়েছি ওদের হোস্টেলে, তো আমার বন্ধুরাও ওখানে ছিল, তো ওদের কাছে 4 জন গেছিলো, তো ওরা আলাদা আলাদা ছিল, একটা রুমে 2টা করে বেড থাকে, ভালো রুম আছে, ঠিক আছে। 4 জনও থাকা যাবে, অ্যাডজাস্ট করা যাবে। তো 800 টাকা নেয়, কারো কাছে 900, 1000 এইভাবে নেয় টাকা। তো তোমাদের একদিনের জন্য আমি আর বলবো যে তোমরা ওইখানে থাকতে পারো, রুম ভালো আছে, ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সামনেই হোটেল আছে, তো কোনো অসুবিধা হবে না। ওখান থেকে হাঁটা পথ মাত্র কত 2 থেকে 300 মিটার হবে, খুবই মানে ভালো আর কি, এক রাতের ব্যাপার, থাকতে পারো ওখানে, ঠিক আছে। তো আমি দিয়ে দেবো। আর ডকুমেন্টগুলো যা বললাম, সবাই আমাকে বলছিল যে অনেক ডকুমেন্ট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কিন্তু কোনো রকম সার্টিফিকেট দরকার নেই, শুধু রেজাল্টগুলো দরকার আছে, মাধ্যমিকের অ্যাডমিট দরকার আছে, আবার বলে দিচ্ছি, ঠিক আছে। আধার কার্ড হলে ভালো, না হলে কোনো ব্যাপার না। আর সবগুলোতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মানে নিজের সই করতে হবে, আগে থেকেই করে নিয়ে যাবে, কারণ ওখানে যে তাড়াহুড়ো অসুবিধা হবে অনেক, আগে থেকেই সব ব্লু পেন দিয়ে করতে হবে। একটা ব্লু পেন নিয়ে যাবে, সবসময় ব্লু পেনটাই লাগবে, ব্ল্যাক চলবে না, ব্লু পেন লাগবে, ঠিক আছে। ব্লু পেন নিয়ে যাবে, আর অরিজিনাল ডকুমেন্ট তো অবশ্যই নিয়ে যাবে, সব কিছু ওগুলো দেখাতে হবে, ব্যাস এইটুকুই আর কি, ঠিক আছে। আর কোনো কিছু যদি আমি না বলে থাকি তো ওটা আমি টেক্সটের মাধ্যমে লিখে দেবো, বা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, ঠিক আছে, বা কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, তোমরা দেখতে পারো, ঠিক আছে।